এই রোজার মাধ্যমে মানুষের তাকওয়া অর্জন হয়, কলব নরম হয়, আত্মশুদ্ধি হয়, দেহ পবিত্র হয়। সন্তান মায়ের পেট থেকে আসলে যেই রকম সন্তানের কোনো গুনাহ থাকে না, আমলনামা সাদা। এই রমজান মাসে যদি আমি আত্মাকে পবিত্র করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সূরা শামসের ভিতরে 9টা কসম করার পরে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها। এই কলবকে পবিত্র করা লাগবে, কলবের ময়লা পরিষ্কার করা লাগবে। সুস্থ কলব ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার আমল কোনোই কাজে আসবে না। সুস্থ কলব। আচ্ছা, শরীরের ভিতরে আমার দিকে তাকান সবাই, তাহলে বুঝতে সুবিধা হইবে। শরীরের ভিতরে হাত আছে না? কথা বলেন না কেন? হাত আছে কিনা? হাতের ভিতরে গোশত আছে, কথা বলে? হাত কথা বলে? বোঝেন এই কথা? শরীরের ভিতরে হাত আছে না? হাত কথা বলে? মাথার ভিতরে গোশত আছে না? কথা বলে? পার ভিতরে গোশত আছে না? আছে, কথা বলে? কিন্তু জিহ্বা এমন একটা বিষয়, এটা লড়লেই কথা বলে। সুবহানাল্লাহ বলে। এইজন্য বলছে মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহর কালামের ঘোষণা। আল্লাহ বলছেন পবিত্র কলব ছাড়া আমার দরবারে আসবে না। সুস্থ কলব ছাড়া আমার দরবারে আসছে কোনো লাভ নাই। বেরামি আমার কা কলব রিয়া। আমরা নামাজের অনেক ওয়াজ করি, নামাজের ফজিলত এত এত, কিন্তু কোন সময় এখন পর্যন্ত কোন আলেমদের মুখে বা কোন হুজুরের মুখে শুনি নাই যে নামাজ না পড়লে 5টা কবিরা গুনাহ হয়। কি শুনছেন? একটা গুনাহ হয়, এই কথা শুনছেন? নামাজ না পড়লে গুনাহ নাই, কি নাই? তাহলে নামাজ পড়াই লাগে না। নামাজ না পড়লে তো গুনাহ নাই, তো ঘুমাই থাকি আমরা। নামাজ না পড়লে কি নাই? গুনাহ নাই। তাহলে কি আছে? নামাজ না পড়লে 2,30,40,40 বছর জাহান্নাম, 40,000 বছর জাহান্নাম। নামাজ না পড়লে কি নাই? গুনাহ নাই। কথা বলে কি নাই? গুনাহ নাই। কিন্তু কি আছে? 2,30,40,000 বছর জাহান্নাম। অনেক সুসংবাদ, ঠিক না? অনেক সুসংবাদ না? নামাজ না পড়লে কি নাই? কোনো গুনাহ নাই। তাহলে নামাজ পড়বই না আমরা। কিন্তু 2,30,40,000 বছর কি আছে? জাহান্নাম আছে। এই দিনটা কত? এক একটা দিন কত? আমাদের 12 ঘন্টার মতো, 24 ঘন্টার মতো। জাহান্নামীরা যখন জ্বলবে জাহান্নামের ভিতরে, জ্বলতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই মানুষের আপনার চামড়াকে আবার নতুন করে, শরীরকে আবার নতুন করে বাড়াইবে। কারণটা কি? কারণ মানুষ যদি মানুষকে মারে, 2, 4, 5টা 10টা বাড়ি দেওয়ার পরেই, আপনার মারার পরেই তখন শরীরের ভিতরে আর ব্যথা কি হয় না? অনুভব হয় না। 5টা 10টা লাঠি দিয়ে আঘাত করার পরেই আর শরীরের ভিতরে ব্যথা অনুভব হয় না। তখন আপনাকে যদি মেরেও ফেলে, আপনার অনুভব হয় না যে আপনার শরীর সাথে আছে কিনা। জাহান্নামের ভিতরে মানুষের শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে চামড়া গজাবেন, আবার নতুন করে শরীর তৈরি করবে। কেন? ওই যে জাহান্নামে জ্বলতে জ্বলতে যার আগুনের একটা তাপ তার সাথে লেগে গেছে, এখন আর তার সেরকম অনুভব হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের শরীর আবার নতুন করে তৈরি করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া, সুস্থ আত্মা ছাড়া আমার দরবারে আইসো না। এই রমজান মাসেই আত্মাকে পবিত্র করার সুবর্ণ একটা সুযোগ।
এই রমজান চলে গেলে আমরা আত্মাকে পবিত্র করতে পারবো। রমজান মাসের বাইরে আমাদের তেমন নামাজ হয় না, রমজান মাসের বাইরে তেমন আমাদের দান সাদাকা যাকাত জিকির আজকার এই আমলগুলো হয় না, রমজান মাসেই বেশি হয়। কাজেই রমজান মাসে যেহেতু বেশি হয়, রমজান মাসে বেশি বেশি নেক আমল করা লাগবে, নফল নামাজ বেশি বেশি আদায় করা লাগবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা লাগবে, আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে, আরো বিভিন্ন মাসনুন দোয়া আছে, এই আমলগুলো আমাদের বেশি বেশি করতে হবে। শেষ দশক আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে রাখছেন। যেই কুরআনুল কারীমের আয়াত আমি তেলাওয়াত করছি সূরাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন এই কদরকে যখন সাহাবায়ে কিরামদের সামনে আল্লাহ রাসূল বলতেছিলেন যে পূর্বের চারজন নবী হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বয়ান করতেছিলেন সাহাবায়ে কিরামদের সামনে যে এইভাবে চারজন নবী ৮০ বছর পর্যন্ত তারা ইবাদতে লিপ্ত ছিল, দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদতে লিপ্ত ছিল। এই কথা যখন সাহাবায়ে কিরামদের সামনে বলছিল, তখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা হতভম্বিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের নবীদের হায়াত ছিল বেশি, তারা ইবাদত করছে বেশি, আমাদের হায়াত কম, আমরা ইবাদত তেমন বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের উপায়টা কি হবে? আল্লাহর হাবিব সুন্দর এক জবাব দেন, আল্লাহ রাসূল সুন্দর এক প্রশ্নের উত্তর দেন। যখনই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এইরকম তারা আফসোস করতে লাগলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদর নিয়ে আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইল নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নিয়ে আসছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যখনই জিবরাইল আলাইহিস সালাম যখন এই আয়াত নিয়ে আসেন, এই সূরা নিয়ে আসেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কিরাম, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো ছাপ আপনাদের মধ্যে দেখতে চাই না। এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য, তোমাদের জন্য রেখেছেন, যেই রাত্রিতে ইবাদত করলে ওই ৮০ বছরের চেয়েও বেশি নেকি। সুবহানাল্লাহ। অথচ শবে কদর এবং শবে বরাতে আল্লাহ তাআলা সারা রাত্র ইবাদত করার কথাই বলছেন। কোন রাত? সারা রাত। শবে কদর এবং শবে বরাতে সারা রাত্র ইবাদতের কথাই বলছেন। অথচ আমরা ২-১ ঘন্টা ইবাদত করার পরেই আমাদের ঘুম এসে যায়। এত ঘুম দিয়ে কি করবেন? কবরে গিয়ে তো ঘুম দেওয়া লাগবে, সেখানে যদি জাহান্নামের আগুন জ্বলে ঘুমানোর কোনো কায়দা আছে? তাই ঘুমের সাবানাত এখান থেকে জোগাড় করে যাওয়া লাগবে। এত ঘুম দিয়ে কি করবেন? সাহাবায়ে কেরামদের ইতিহাসটা কি ছিল? রমজান মাস আসলে সাহাবায়ে কেরামদের চেহারা পাল্টে যেতেন, এক একজন শুকিয়ে যাইতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে আসছে, উনি রমজান মাসে, প্রতি রমজান মাসে ৬২ বার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। আপনি আমি কি কোরআন পড়ি? এক আয়াত পড়লে আমাদের ঘুমে ধরে, কোরআন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। অথচ আল্লাহ তাআলা এই কোরআন কি নাযিল করছেন কি মসজিদে রাখার জন্য, ঘরে রাখার জন্য, না এর আইন বাস্তবায়ন সমাজে করার জন্য?
ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তো যাই হোক, আমি আসলে সেই দিকে যাব না। বলতেছিলাম যে সাহাবায়ে কেরামদের সামনে যখন এই সূরা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম তারা সবাই খুশি হয়ে গেলেন। আর এক ঘটনা আছে হাদিসের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, বনি ইসরাইল কওমের এক মুজাহিদ, এক যোদ্ধা 1000 মাস পর্যন্ত দিনের বেলা রোজা রেখে জিহাদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করছে। কাফেরদের সাথে যুদ্ধ করছে, দিনের বেলায় রোজা রেখে কাফেরদের সাথে যুদ্ধ করছে এবং রাতে সারা রাত নামাজ আদায় করছে। কত নেকি? 1000 এইভাবে করছে 1000 বছর পর্যন্ত। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা বিচলিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এইরকম হায়াত পাবো না, এইরকম যুদ্ধ আমরা করতে পারবো না, এইরকম ইবাদত আমরা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের উপায়টা কি হবে? আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে একটা রাত্র রেখেছেন, কদরের রাত্র। এই রাত্র তোমরা যদি ইবাদত করো 1000 বছরের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। নবী পাক বলেন, তবে ঈমানের সাথে, ইখলাসের সাথে যদি ইবাদত তুমি করতে পারো, তাহলে লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। ঈমানের সাথে, তাকওয়ার সাথে যদি এই রাতে তোমরা ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাপের একটা উত্তম সময় হলো রমজান মাস। এই রমজান মাসে আমরা অনর্থক কথা না বলে, ফাহিশা কথা না বলে, ঝগড়া বিবাদ না করে নিজের আমলের দিকে নিজেই ধাবিত হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, রমজান মাসে যেই ব্যক্তি রোজা রাখে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাড়গুলো জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম পুরস্কার দিয়ে রাখছে, কি রকম অফার দিয়ে রাখছে। শুধু কি তাই, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে সাহাবায়ে কেরাম, জান্নাতের যে 8টা গেট রয়েছে, দরজা রয়েছে, তার ভিতরে একটা গেটের দরজার নাম হলো রাইয়ান। তার নাম কি? রাইয়ান। অন্য অন্য জান্নাতীরা অন্য দরজা দিয়ে ঢুকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা দরজা রেখেছেন, তার নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে তারাই ঢুকবে যারা রোজাদার। বলেন সুবহানাল্লাহ। শুধু রোজাদার ব্যক্তিরাই ঢুকতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজার কত মূল্য! হযরত আপনার সামনে আসেন, পিছনে থাকলে আসেন, আমার পাশে আসেন। তো বলতেছিলাম, শোনেন, ওলামায়ে কেরাম সাথে থাকলে কথা বলতে ভয় লাগে, তার কারণ আর কোন জায়গাতে ভুল হয়ে যায়, এটা একটা বিষয়। আলহামদুলিল্লাহ, তাই ওলামায়ে কেরাম থাকলে মজলিসে বরকত হয়, আল্লাহর রহমত সাকিনা বর্ষণ হতে থাকে। কথা ঠিক না? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের উত্তরসূরি। তো যাই হোক, এই কথা বলার সময় না, যে কথা বলতেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আপনার যারা রোজা রাখছে তাদেরকে রাইয়ান নামক আপনার দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাইবেন। রমজানের এত গুরুত্ব, এত ফজিলত, আমরা
রমজানের প্রাককাল শুরুকাল থেকে আমরা রমজানের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে আমরা দান সাদাকা এবং সাদাকাতুল ফিতর এবং যাকাত সম্পর্কে আমরা কিছু কথা শুনেছি। আমরা সাদাকাতুল ফিতর আদায় করে দিব। যে কথা বলছিলাম যে কমপক্ষে সর্বনিম্ন 110 টাকা আমরা আদায় করে দিব। রমজান মাসের বিশেষ আমল কি? শুরুতেই বলছি, প্রতি রাতে আমরা যখন সেহরিতে উঠে অন্তত 1 ঘন্টা আগে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার ফিলিস্তিন মুসলমানদের কি অবস্থা, যেখানে গাজা হামাসের সাথে গাজার সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে, যুদ্ধ বিরতি থাকবে, বন্ধ থাকবে। এই বন্ধ থাকা অবস্থায়ও এই ইসরায়েলি হায়দারা, এই ইহুদির বাচ্চারা তারা আমার মুসলমানদের উপরে রকেট হামলা করছে। প্রায় 500-র অধিক প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহারি নাই, ইফতারি নাই, নামাজের কোনো পরিবেশ নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নাই, অথচ আপনি আমি কত খাবার নষ্ট করতেছি। কি তাদের জন্য কি একবার আমরা দোয়া করছি? নবী বলছেন না, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান যদি ব্যথা পায়, অপর মুসলমান যদি তার কলিজায় আঘাত না লাগে, সে কেমন মুসলমান? এজন্য মুসলমান হিসেবে মুসলমানের উপর দায়িত্ব হলো তার জন্য দোয়া করা। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এইভাবে বিশ্বের সমস্ত মুসলমানদের হেফাজত করেন, বলেন আমিন। বলতেছিলাম যে লাইলাতুল কদর, আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য ফেরেশতারা, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম, তার প্রায় যতগুলা পাখা আছে এর ভিতরে সমস্ত পাখাগুলা এই রাতে ব্যবহার করে থাকেন এবং ফেরেশতারা বিচরণ করে থাকেন দুনিয়ার মধ্যে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ এই রাতে নাজিল হন, দুনিয়ার বুকে আসেন। এরপরে যারা এইভাবে সারা রাত যারা ইবাদত করে ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যারা ফজর পর্যন্ত ইবাদত করে, তাদের জন্য রহমত, সাকিনা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা কামনা করতেই থাকে। সুবহানাল্লাহ। দেখেন কত ফজিলত রমজান মাসে। শুধু তাই, রোজা মানুষের জন্য এমন একটা আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা মানুষের ঢাল স্বরূপ। যেরকম যুদ্ধের ময়দানে ঢাল দিয়া আগের সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ করতেন, ঢাল দিয়া, তরবারি দিয়া। যদি শত্রুপক্ষ আঘাত করতো তাহলে তারা ঢাল দিয়ে ওই আঘাতকে আপনি ফিরাইতেন। এই জন্য নবী বলছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হইল ওই ব্যক্তির জন্য ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে এইভাবে বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, এই ঢাল স্বরূপ। কাজে রোজা তো আমাদের জন্য রাখা লাগবে। শারীরিক উপকারিতা, মানসিক উপকারিতা, শারীরিক কি উপকারিতা? রমজান মাসের বাইরে আমরা খেতে খেতে শরীরগুলো আমাদের অনেক মোটা হয়ে যায়, যার কারণে বিভিন্ন শরীরে রোগ দেখা দেয়, ডায়াবেটিস বাড়ে, হাঁপানি বাড়ে, কাশি বাড়ে, বিভিন্ন সমস্যা বাড়া দেয়, ব্রেন স্ট্রোক করে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে রমজানের বাইরে যেইভাবে শরীরগুলো মোটা হতে থাকে, রমজান মাসে রোজা রাখার কারণে যেই শরীরের কোষগুলো মানুষকে আক্রমণ করে, ওই কোষগুলো মরে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ রাখে। সুবহানাল্লাহ। দেখেন রমজান শুধু মানুষের এমন এক বার্তা নিয়ে আসছে। রমজান অন্যান্য নবী রোজারা রেখেছেন, কিন্তু তাদের জন্য সাহারির কোনো ব্যবস্থা ছিল না। আপনার জন্য, নবীর উম্মতের জন্য সাহারির ব্যবস্থা করছেন আল্লাহ। কেন? সাহারিতে রয়েছে বারাকাত এবং ইফতারে রয়েছে বরকত। ইফতারের মধ্যে কি বরকত রয়েছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইহুদিরাও রোজা রাখে আর মুসলমানেরাও রোজা রাখে। ইহুদিরা ইফতার করে বিলম্ব করে, দেরি করে ইফতার করে, আর মুসলমানরা ইফতারি করবে সময় হলেই সাথে সাথে কি করবে? ইফতারি করবে। তাতে কি লাভটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের মোকাবেলায় মুসলমানদেরকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাইরা বোঝেও না যে ইফতারি টাইম হলেই সাথে সাথে ইফতারি করতে হয়। আপনি যদি ওই কাল বিলম্ব করে যদি ইফতারি করেন, তাহলে তো ইহুদিদের সাথে আপনার সামঞ্জস্য হয়ে গেল, মিল হয়ে গেল, কিন্তু নবীর সুন্নাত তো পালন হলো না। এজন্য ইফতারির টাইম হলেই আমরা সাথে সাথে কি করব? ইফতারি করব। তাহলে ইহুদির সাথে সামঞ্জস্য হলো না,
এক নম্বর হলো সুন্নাতের আমল হলো, এক নম্বরে কি হলো? সুন্নাতের আমল হলো। দুই নম্বরে আমার নবীর হুকুম পালন করা হলো। তিন নম্বরে ইহুদির সাথে মিললো না, ইহুদির সাথে মিললো না। মিলবে? ইহুদির সাথে মিলানো যাবে? কথা বলেন। কারণ ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার এই কি বলে ওটারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা না আব্দুল্লাহ ইবনে সালাম হ্যাঁ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই যে মুসলমান হয়েছেন, সাহাবীর নামটা আমার স্মরণে আসতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম নাম। যখন তিনি মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরেই তখন ইহুদি ধর্মে আপনার ইবাদতের দিন ছিল, বন্ধের দিন ছিল শনিবার, আর মুসলমানদের ছিল শুক্রবার। তখন আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুক্রবার দিন রোজা রেখেছি এবং শনিবার দিন রোজা রেখেছি। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কেন শুক্রবার রোজা এবং শনিবার রোজা রাখলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ধর্মের মধ্যে শনিবার রোজা রাখা যায়, আর মুসলমানদের ধর্মের মধ্যে শুক্রবার রোজা রাখা যায়। হুজুর, আমি যেহেতু ইহুদি ছিলাম, এই জন্য আমি ইহুদিদের কিছু ধর্ম কিছু কিছু পালন করি, আর মুসলমানদের ধর্মের আমি কিছু কিছু পালন করি। আল্লাহর নবী বলেন, সাহাবী, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করবা, আংশিকভাবে প্রবেশ করবা তা হবে না। কারণ ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা সুন্দর, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেন ইসলাম হলো একমাত্র জীবন বিধান, আর কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ। হিন্দুরা বলে সনাতন ধর্ম, সনাতন মানে কুরআন। আচ্ছা, ইসলাম ধর্ম তো তারও আগে, ইসলাম ধর্ম তারও আগে না? সনাতন বললে আমরা বলতে পারি আমাদের ধর্ম পুরানো ধর্ম। পৃথিবীতে মুসলমানদের ধর্মের আগে কোন ধর্ম ছিল? কথা হয় না, ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন ইসলাম ধর্মকে, অতএব ইসলামকে আমাদের মানতে হবে। ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফর্মুলাগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, নবী হাদিসের মধ্যে দিয়েছেন, যাহা কিছু দিয়েছেন সবই উম্মতের কল্যাণের জন্য দিয়েছেন। উম্মতের কল্যাণ ছাড়া নবী এমন কিছু চাপায় দেয় নাই, আমার আল্লাহও চাপায় দেয় নাই, যা মানুষের জন্য ক্ষতিকর, যা মানুষের জন্য অকল্যাণকর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেয় নাই। এজন্য রমজানে আমি বারবার বলছি যে রমজান আপনার বেশি বেশি ইবাদত করবেন। আপনি নিজে একটু চিন্তা করেন তো যে রমজানে আমি কত রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি, আমি কতবার কোরআন পড়লাম। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় একজন ইমাম, উস্তাদ, ইমাম আযম আবু হানিফার ছাত্র, তার জীবনী আপনি তালাশ করলে পাবেন যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি মাত্র 7 দিনে কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 7 দিনে কোরআনুল কারীম মুখস্থ করছেন। কি ইলম আল্লাহ, কি জ্ঞান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর বড় বড় মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিন কিরামগণ তারা বলছেন যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি দুইটা কিতাব লিখেছেন, একটা শিয়ারফিস সাগীর, শিয়ারফিল কাবীর, দুইটা কিতাব লিখেছেন। বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক যাহা নাযিল করেছেন 30 পারা কোরআনুল কারীম, বুখারী মুসলিম তো অনেক পড়ে আসছে। মুহাদ্দিসগণ অভিমত দিবেন, মুফাসসিরগণ অভিমত দিবেন যে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের পরে যদি বিশুদ্ধ কোনো কিতাব পাওয়া যায়, এটা হলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ লেখা দুইটা কিতাব, শিয়ারফিস সাগীর, শিয়ারফিল কাবীর। এত জ্ঞান আল্লাহ দিয়েছেন। তারা কিভাবে নিজের জিন্দেগি কাটাইছেন, সাহাবায়ে কেরাম কিভাবে কাটাইছেন, বড় বড় যারা আল্লাহওয়ালা, বড় বড় আলেম যারা, পণ্ডিত যারা, তারা কিভাবে তাদের জিন্দেগি গঠন করছেন, অথচ এই ব্যাপারে আপনার আমার কোনো চিন্তাও নাই, ফিকিরও নাই। অথচ যেই কথা শুরুতে বলছিলাম যে হাতের ভিতরে গোশত আছে, গোশত কথা বলে না, মাথার ভিতরে গোশত আছে, কথা বলে না, পায়ের ভিতরে গোশত আছে, কথা বলে না, কিন্তু জিহ্বা এমন একটা গোশত আল্লাহ দিয়েছেন, এটা মুখ লড়াইলে কি বলে?
কথা বলে। আর মানুষের দাম কোথায়? মানুষের দাম হলো কলবের কারণে। মানুষের দাম কিসের কারণে? কলবের কারণে। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে একদিন গেলেন, আবু জেহেলও গেলেন। আবু জেহেল গিয়া আল্লাহ রাসূলকে দেখে বলেন, মুহাম্মদ, তোমার চেহারা এত কুৎসিত, এত কালো। তখন নবী বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আবু জেহেল চলে গেল। এরপর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, এত ভালো লাগে। আল্লাহ রাসূল বলে, ঠিকই বলছো তুমি। সাহাবাগণ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যাহা বললেন তাহাও বললেন ঠিক, আবু বকর যাহা বলল আপনি তাহা বললেন ঠিক, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, আবু জাহেল দেখছে ওর চোখ দিয়া, ওর অন্তর্চক্ষু দিয়া, ওর কলব দিয়ে দেখছে আমি কালো, আমাকে ভালো দেখায় না, আমার কাজ ভালো না, আমার কর্ম ভালো না। আবু বকর দেখছে তার দিয়া, তার কলব দিয়া, তার কলব হলো নূরান্বিত, তার কলব পরিষ্কার, এজন্য সে আমাকে দেখছে পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য কলবের দাম অনেক বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মশুদ্ধি সম্পর্কে কুরআনুল কারীমে অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করেছেন। সূরা শামসের ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো কসম করছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আত্মশুদ্ধি করা লাগবে, নিজেকে রিসার্চ করা লাগবে যে নিজের কলব ঠিক হলো কিনা, আমার আত্মা ঠিক হলো কিনা। আপনার আত্মা যখন ভালো হবে, কলব যখন ভালো হবে, দিল যখন ভালো হবে, তখন আপনার সমস্ত কাজই কি হবে? ভালো হবে। এজন্য আমাদের ফরজ কাজগুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে বেশি। কোন কাজ? ফরজ কাজকে, আল্লাহর হুকুমকে আগে পালন করাই লাগবে। এখানে কোনো রোকসাত নাই, আল্লাহর হুকুম পালন করাই লাগবে। এরপরে নবী যেই ফর্মুলা দিয়ে গেছেন যে আমার সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এজন্য সুন্নাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলার হুকুমের পরেই নবীকে তোমাদের অনুসরণ করা লাগবে, মানা লাগবে। নবীকে নেতা বানাইয়া এরপরে কবরে যাওয়া লাগবে। কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ বহুবচন দিয়েছেন যে নবীকে নেতা মেনে এরপরে দুনিয়াতে আপনি নবীকে নেতা মানছেন মসজিদে, বাহিরে মানেন নাই, আপনি পূর্ণ মুসলমান হতে পারেন নাই। ওই যেই কথা বলছিলাম যে সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইহুদিদের কিছু পালন করি, মুসলমানদেরও কিছু পালন করি। নবী বলছে এখনো তুমি পূর্ণ মুসলমান হতে পারো নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো। ইসলাম ছাড়া মানুষের শান্তি আসতে পারে না। ১৫০০ বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ বলছে, হে নবী, এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই দিনের মধ্যে কিছু বাড়ানো লাগবে না, কমানো লাগবে না, আমি পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত যখন নাজিল হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করছে। এখন হযরত ওমর বলেন, অন্য সাহাবী বলেন যে হে আবু বকর, আপনি কাঁদেন কেন, আপনি কান্না করেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর বলেন, আবু বকর বলেন, হে সাহাবায়ে কেরামগণ, আমি কেন কাঁদি আপনারা জানেন? বলে কেন কাঁদি? বলে এই আয়াত যে নাজিল হয়েছে এর দ্বারা কি ইঙ্গিত দিয়েছেন? বলে এই আয়াত দ্বারা ইঙ্গিত দিয়েছেন নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নবী বেশি দিন আমাদের মাঝে আর থাকবে না। দেখেন সাহাবায়ে কেরামদের বুঝটা কি বুঝ, অথচ আমাদের বুঝটা কি বুঝ। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছেন আমরা তো সেভাবে বুঝি নাই। আমরা ব্যাখ্যা করি আমাদের মতো, নবীর মতো না, আল্লাহর মতো না। কাজে কোরআনকে আঁকড়ে ধরা লাগবে। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ তাআলার কিতাব, রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা লাগবে। এই দুটো যদি আপনি ধরতে পারি তাহলে আমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই, হব না। নবী বলে গেছেন, আর নবী বলে গেছেন আমি আমার মৃত্যুর পরে আমি যখন চলে যাব তখন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরিগণ আলেমগণ আমার দ্বীনের ধারক নিয়ে, বাহক নিয়ে, আমার পয়গাম নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে তারা দুনিয়াতে বাস্তবায়ন করবে। এই দায়িত্ববার আমি আলেমদের মাঝে রেখে গেলাম, আর আলেমেরা এই দায়িত্ব পালন করবে। কাজে আলেমদের অনুসরণ করা লাগবে। আয়নার সামনে যদি আপনি না দাঁড়ান, আপনার চেহারা আপনি দেখতে পারবেন? কথা বলে দেখতে পারবেন? আলেমেরাও তো মানুষ, আপনারাও তো মানুষ, পার্থক্যটা কি?
আলেমদের ভিতরে কোরআন আছে, যার কারণে তার কাছে সব পরিষ্কার। সব কি পরিষ্কার, জঙ্গল পরিষ্কার। আর আমাদের কাছে কোরআন নাই, এই জন্য আমাদের কলমটা জঙ্গলের মতো হয়ে গেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে দিকে অন্ধকার, ভালো মন্দ খুঁজে আমরা পাই না। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো মানার বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।